আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার তদবির সম্পর্কে। আপনারা এমন কি আমল রয়েছে যে আমলের কারণে আপনার পূর্ববর্তী বা পূর্বপুরুষগণ যারা গত হয়ে গিয়েছে তাদেরকে, অর্থাৎ আপনি যাকে স্বপ্নযুগে দেখতে চান, এই আমলের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই মৃত ব্যক্তি যাকে আপনি দেখতে চান তাকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার তদবির সম্পর্কে। তো এ সম্পর্কে আমার এক ভাই কমেন্টে বলেছেন যে ভাই, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার জন্য একটি আমল দেন। অন্যদিকে আরেক ভাই রিকোয়েস্ট করেছেন পীর ও মুর্শিদকে দেখার জন্য একটি আমল দেন। ভাই, মৃত ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে, আপনি যাকে ইচ্ছা দেখার মনোবাসনা করেন তাকেই আপনি এই তদবিরের মাধ্যমে দেখতে পারবেন। এই তদবিরটি অত্যন্ত একটি সহজ এবং তদবির। তো চলুন আমরা সেই সম্পর্কে জেনে নেই। মৃত ব্যক্তিকে দেখার জন্য যেভাবে আমলটি করতে হবে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে আমরা যে তথ্যটি পাই সেটি হচ্ছে যে তিনি বলেছেন, আমি নিয়মটির কথাই বলছি যেটি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে প্রাপ্ত। এই নিয়মটি হচ্ছে যে এশার নামাজের পরে আপনি যখন বিতির নামাজ আদায় করবেন, অর্থাৎ এশার নামাজ শেষ করে বিতিরের নামাজ শেষ করে আপনি কি করবেন, 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত নামাজ একসাথে আদায় করবেন। প্রত্যেক রাকাতের মধ্যে আপনাকে সূরা তাকাসুর পাঠ করতে হবে, অর্থাৎ আলহামদু সূরার পরে তাকাসুর সূরা পাঠ করতে হবে। এইভাবে আপনি প্রত্যেক রাকাতেই সূরা তাকাসুর দ্বারা 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। এই আদায় করার পরে আপনি কারোর সাথে কোনো কথা না বলে আপনি বিছানায় চলে যান। বিছানাটি যেন পাক পবিত্র থাকে। পাক পবিত্র করে নিয়ে আপনি এশার নামাজের পরে, অর্থাৎ বিতিরের নামাজ আদায় করে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর। সূরা তাকাসুরটি হচ্ছে পবিত্র কোরআনে পাকের 102 নম্বর সূরা। 102 নম্বর সূরাটি হচ্ছে আত-তাকাসুর। এই তাকাসুরটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাকুমু তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, কাল্লা লাউ তাআলামুনা ইলমান ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইজিন আনিন নাঈম। এই সূরাটি আপনি প্রত্যেক রাকাতে পাঠ করে নিয়ে পাক পবিত্র বিছানার মধ্যে আপনি শুয়ে যাবেন। আপনি বিছানার মধ্যে শুয়ে যেই দোয়াটি পাঠ করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আরনি ফুলানান আলাল হালাতিল্লাতি হুয়া আলাইহা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে আল্লাহুম্মার পরে আরনি ফুলানান আছে। এখন এই আরনি ফুলানানের জায়গার মধ্যে আপনি যাকে স্বপ্নযোগে দেখতে চান তার নাম নেবেন। যেমন আমি উদাহরণস্বরূপ বলে দিই যে আমার বাবার নাম যদি হয়, আমার বাবার নাম মোহাম্মদ জানু মিয়া। তো এখন আমি যদি এটাকে আমল করতে যাই তাহলে আমি বিছানার মধ্যে শুয়ে কি বলবো, আল্লাহুম্মা মোহাম্মদ জানু মিয়া আলাল হালাতিল্লাতি
হুয়া আলাইহা। আমি উদাহরণস্বরূপ বললাম, আপনারা এখানে আর্নি ফুলানান লেখা দেখতে পাচ্ছেন, এর স্থলে যাকে দেখবেন আপনি তার নাম বলবেন। তো এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আমি বাংলাও লিখে দিয়েছি। এই যে আর্নি ফুলানান, আর্নি ফুলানান আপনারা দেখতেই পাচ্ছেন, বন্ধনীর মধ্যে আছে এই আর্নি ফুলানান। এই বন্ধনীর আর্নি ফুলানানের স্থলে আপনার মৃত ব্যক্তির নাম উচ্চারণ করবেন। তবে এইখানে কোনো সংখ্যার কথা বলা নেই। আপনারা এই দোয়াটি পাঠ করতে করতে আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্বপ্নযোগে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যদিও এখানে যেই কোনো নির্দিষ্ট করে কোনো সংখ্যার কথা বলা হয়নি যে কতবার পাঠ করতে হবে, তো সুতরাং আপনারা এটি পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনি যাকে দেখতে চান স্বপ্নযুগে, ইনশাআল্লাহ দেখতে পাবেন। আর সেক্ষেত্রে আপনি যদি আপন পীর মুর্শিদকেও দেখতে চান, যে আপনার পীর মুর্শিদ কি অবস্থায় আছে, আপনার কোনো দিক নির্দেশনা মূলক কোনো উপদেশ আপনার পীর মুর্শিদ থেকে প্রাপ্ত হতে চাইলেও আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আমলের কারণে আপনি যে কোনো মৃত ব্যক্তিকে যাকে ইচ্ছা দেখতে চান আপনি স্বপ্নযোগে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তবে শর্ত হলো কারোর সাথে কোনো কথা না বলে আপনি বিতরের নামাজের পরে 4 রাকাত নামাজ আদায় করবেন, সূরা তাকাসুর দ্বারা পরে আপনি শুয়ে যাবেন আর এই দোয়াটি পাঠ করতে থাকবেন। দোয়াটি হচ্ছে, আমি আবারও পাঠ করছি, আল্লাহুম্মা আরনি ফুলানান, এখানে নাম হবে, আর আলাল হালাতিল্লাতি হুয়া আলাইহা। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, সেখান থেকে নিয়ে আপনারা এই আমলটি করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেনই হবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার মনের আশা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।